আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা এবং বোনেরা। জীবনে কখনো কখনো এমন সময় আসে যখন আমরা হতাশ ও বিষণ্ণতার মধ্যে নিমজ্জিত হয়ে পড়ি। মনে হয় যেন সব কিছু হারিয়ে গেছে, আর কোনো আশা নেই। কিন্তু এই সময়ই আমাদের আল্লাহর প্রতি আস্থা রাখা উচিত। আমাদের জীবনে অনেক এমনও সময় আসে যখন আমরা হতাশা ও নিরাশায় নিমজ্জিত হয়ে যাই, কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে যে আল্লাহর রহমত সবসময় আমাদের সাথে আছে। ইসলাম আমাদের জীবনে শুধুমাত্র একটি ধর্ম নয়, এটি আমাদের সম্পূর্ণ জীবনকে পরিচালিত করার একটি পথ। প্রতিদিনের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের ইসলামিক মূল্যবোধগুলোকে ধারণ করা উচিত। ইসলাম আমাদের জীবনকে আলোকিত করে, আমাদের মনে শান্তি ও স্থিতিশীলতা নিয়ে আসে। আজ আমরা কথা বলবো আল্লাহর উপর বিশ্বাস এবং আমাদের দৈনন্দিন জীবনে সেই বিশ্বাসের প্রভাব নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। এটি একটি প্রতিশ্রুতি যে প্রতিটা কষ্টের পরেই স্বস্তি আসবে, আর তিনি তোমাদেরকে তার রহমত থেকে হতাশ করেন না। আমাদের উচিত এই প্রতিশ্রুতিকে বিশ্বাস করা এবং আল্লাহর প্রতি আস্থা রাখা। প্রত্যেক বিপদেই আল্লাহ আমাদের ধৈর্য ধরতে বলেন এবং আমাদের দোয়া করতে উৎসাহিত করেন। আল্লাহর প্রতি আমাদের আস্থা ও বিশ্বাস রাখতে হবে যে তিনি সবসময় আমাদের সাহায্য করবেন। আপনি যদি এখন হতাশা এবং বিষণ্ণতার মধ্যে থাকেন, মনে রাখুন যে আল্লাহর কুদরতে কোনো কিছুই অসম্ভব নয়। তিনি আমাদের জীবনে সব কিছু একটি উদ্দেশ্যে ঘটান। আমাদের উচিত সেই উদ্দেশ্যকে খুঁজে বের করা এবং সবর করা। আমাদের জীবনে যে কোনো কঠিন পরিস্থিতি আসুক না কেন, মনে রাখতে হবে যে আল্লাহর রহমত সীমাহীন। তিনি আমাদের কোনোদিন একা ছেড়ে দেন না। আমরা প্রায়শই জীবনের নানা সমস্যায় পড়ি, হতাশায় ভুগি এবং কখনো কখনো আমরা আমাদের পথ হারিয়ে ফেলি। কিন্তু মনে রাখবেন, আল্লাহ তাআলা আমাদের জন্য সব সময় একটি পথ তৈরি করে রেখেছেন। আমাদের কেবল সেই পথটি খুঁজে বের করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির আয়াত 60। আমরা সবাই জানি জীবনের চ্যালেঞ্জ এবং সমস্যার সম্মুখীন হওয়া অতি সাধারণ ব্যাপার। কখনো কখনো আমাদের পথ কঠিন হয়ে পড়ে, আমরা হতাশ হয়ে যাই। কিন্তু ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমরা দুঃখ করো না এবং হতাশ হও না। যদি তোমরা ঈমানদার হও তাহলে তোমরাই সর্বোচ্চ। সূরা আল ইমরান আয়াত 139। আমরা যদি আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখি তাহলে আমাদের জীবনের প্রতিটা চ্যালেঞ্জই সহজ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সে জিনিস কামনা করে যা সে নিজের জন্য কামনা করে। প্রতিদিন আমাদের কাজ হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে 5 ওয়াক্ত নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, দোয়া করা এবং সৎ কাজ করা। আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের কাজ করা উচিত, কারণ তিনি আমাদের সৃষ্টিকর্তা এবং রিজিকদাতা। আমাদের জীবন যতই কঠিন হয়ে উঠুক না কেন, আমরা যদি আল্লাহর প্রতি বিশ্বাস রাখি তাহলে সব কিছু সহজ হয়ে যাবে। এছাড়াও আমরা আমাদের পরিবারের প্রতি দায়িত্ব পালন, প্রতিবেশীদের সাহায্য করা এবং সমাজে ভালো কাজ করার মাধ্যমেও আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। যে আল্লাহকে ভয় করে এবং ধৈর্য ধরে, আল্লাহ তাকে পথ দেখান এবং তার জন্যে অপ্রত্যাশিত উপায়ে রিজিকের ব্যবস্থা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি তার ভাইয়ের পাশে থাকে, আল্লাহ তার পাশে থাকেন। আমরা যদি একে অপরকে সাহায্য করি, সমর্থন করি এবং ভালোবাসি, তাহলে আমাদের সমাজ আরও শক্তিশালী হবে এবং আল্লাহর বরকত আমাদের উপর বর্ষিত হবে। আমাদের মনে রাখতে হবে, আল্লাহ আমাদের প্রতিটি ভালো কাজের প্রতিদান দিবেন। আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহর উপর বিশ্বাস রাখা উচিত এবং তার পথে চলার জন্য সচেষ্ট হওয়া উচিত। এইভাবে আমরা দুনিয়ায় এবং আখিরাতে সফলতা লাভ করতে পারবো ইনশাআল্লাহ। আসুন আমরা আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আমাদের ঈমানকে মজবুত করি এবং আমাদের প্রতিদিনের কাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি। আসুন আমরা সকলে মিলিত হয়ে আল্লাহর পথে চলি, আমাদের ঈমানকে মজবুত করি এবং পরস্পরের প্রতি দয়া, সহানুভূতি ও সম্মান প্রদর্শন করি। এইভাবে আমরা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হতে পারবো ইনশাআল্লাহ। নিশ্চয়ই প্রতিটি কষ্টের সাথে সহজতা রয়েছে, কষ্টের পরেই সহজতা আসে। আমাদের শুধু ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা করতে হবে। তিনি সবসময় আমাদের জন্য ভালোটাই চান। সর্বশেষে মনে রাখুন যে আল্লাহ আমাদের সবার জন্য মেহেরবান।
আমাদের উচিত তার প্রতি সবসময় কৃতজ্ঞ থাকা এবং তার নিকট দোয়া করা। আল্লাহ আমাদের সকলের জীবনকে শান্তি ও সমৃদ্ধিতে পরিপূর্ণ করুক, আমিন। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের জীবনের যে কোনো কঠিন সময়ে আল্লাহর রহমত ও দয়াকে স্মরণ করতে হবে। তিনি আমাদের কখনো হতাশ হতে দেবেন না। আল্লাহ আমাদের সহায়ক হোক।